গুড ইভিনিং ভাইয়া। গুড ইভিনিং ফারিহা। ভাইয়া আমি কিছু কুইক কোশ্চেন করতে চাচ্ছিলাম আমাদের শিপমেন্ট রিলেটেড। আমাদের যে শিপমেন্ট গুলো আসে প্রতি উইকে, তো অনেক সময় দেখা যায় আমরা 7 দিনের ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যাই, আবার 7 দিনের একটু লেট হয়ে যায়। অনেক কাস্টমার এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার না। আপনি যদি একটু ডিটেলস বলতেন যে কেন লেট হয় বা। ওকে, আমরা বেসিক্যালি দুই ধরনের শিপমেন্ট করি, একটা হচ্ছে গুয়াংজু শিপমেন্ট, একটা হলো এইচকে, অর্থাৎ হচ্ছে হংকং শিপমেন্ট। আর এখানে আমরা ক্লিয়ার করা দরকার কোন কোন প্রোডাক্টগুলো আমরা গুয়াংজু শিপমেন্ট করি, কোনগুলো আমরা হচ্ছে হংকং শিপমেন্ট করি। বেসিক্যালি নর্মাল যে গুডস গুলা, যেমন হচ্ছে ব্যাগ, শুজ, অর্থাৎ যে প্রোডাক্ট গুলাতে আমরা লিকুইড ব্যাটারি পাই না, সেগুলো আমরা গুয়াংজু শিপমেন্ট করি থাকি, এবং সেটা আমরা 7 দিনের মধ্যে বাংলাদেশে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করি। আর এখানে একটা বিষয় আছে, অনেক সময় আমাদের কাস্টমাররা ওয়্যার হাউসে প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে পাঠাই, আমাদেরকে বলে যে ভাই 12 দিন 14 দিন হয়ে গেল, এখনো প্রোডাক্টটা পাই কিনা, পাই নাই এখনো কেন। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ক্লায়েন্টদের হিসাব করা উচিত হচ্ছে আমাদের ওয়্যার হাউসে প্রোডাক্টটা ইনহাউস যখন হয় তখন থেকে আমরা 7 দিন হিসাব করি। যখন ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা পাঠায়, তুমি জানো চায়নার অনেকগুলো প্রভিন্স অনেক দূরে দূরে, সেই ক্ষেত্রে আসতে 3 দিন 4 দিন লেগে যায়, তারপর আমরা ওয়্যার হাউসে প্রোডাক্টটা আসে, আমাদের ওয়্যার হাউসে আসার পর আমরা 7 দিন হিসাব করি। আরেকটা প্রশ্ন তুমি করছিলে লেট কেন হয়, মাঝে মধ্যে হচ্ছে আমাদের কাস্টমস বাংলাদেশে আসার পর অনেক সময় আমাদের এই কাস্টমে ঝামেলা থাকে, গভর্নমেন্টের ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে মাঝে মধ্যে প্রোডাক্ট গুলা একটু লেট হয়, লক হয়, কিছু গভর্নমেন্টের প্রসিডিউর আছে, সবসময় আমরা এগুলা আর্লি করা পসিবল হয় না, আর গভর্নমেন্টের কিছু বিধিবিধানের কারণে আর কি। হ্যাঁ। আচ্ছা, আমার একটা সেকেন্ড প্রশ্ন হলো ভাইয়া, আমাদের চায়না ওয়্যার হাউস এবং কোম্পানি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করুন। আচ্ছা, আপনার আমাদের কাস্টমার অনেকে অবগত আছে, আমাদের চায়নাতে হচ্ছে আমাদের নিজস্ব কোম্পানি এবং নিজস্ব ওয়্যার হাউস, অনেকের হচ্ছে চায়নাতে নিজস্ব কোম্পানি থাকে না। তো আমাদের চায়নার গুয়াংজুতে নিজস্ব কোম্পানি আছে, এবং পাশাপাশি আমাদের নিজস্ব ওয়্যার হাউস আছে, সেখানে আমাদের চাইনিজ স্টাফ আছে এবং আমাদের ফরেন স্টাফ, বাংলাদেশি স্টাফরা আছে। আমরা সেখান থেকে নিজেরাই হচ্ছে সবকিছু ডিল করে থাকি, আমাদের কোনো ভায়া নেই। আমরাই, এবং বাংলাদেশ এবং চায়না আমরাই ফার্স্ট এবং সেকেন্ড পার্সন, আমরাই, আমাদের সেকেন্ড কোনো সেকেন্ড হেল্প কোনো কিছু নাই চায়নাতে। ওকে ভাইয়া। তো থার্ড প্রশ্ন হলো, আমাদের সিএমএফ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন। সিএনএফ, সিএনএফ তো হচ্ছে আমাদের, সিএনএফ আমরাই করে থাকি, সিএনএফ এর কাজগুলো আসলে ক্লায়েন্টের সাথে রিলেটেড না, এটা হচ্ছে আমরা সিএনএফ করে কাস্টম ক্লিয়ারেন্স করে আমরা গ্রাহককে প্রোডাক্টটা মানে বুঝিয়ে দিই আমাদের ওয়্যার হাউস আসার পর, এটা ক্লায়েন্টের সাথে কোনো সম্পর্ক না, এটা টোটালি হচ্ছে আমাদের বিষয়, আমরা নিজেরাই কাস্টম ক্লিয়ারেন্স করি ঢাকা কাস্টম থেকে বা ঢাকা এয়ারপোর্ট থেকে প্রোডাক্টগুলো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি সময় নষ্ট করলাম। আহ, ইটস ওকে। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমাদের যে ক্লায়েন্টরা আছে তাদের উপকার আসবে। আমরা বাংলাদেশের চায়না টু বাংলাদেশ ও, শিপমেন্ট এখানে রিলেটেড। আমি আরো কিছু তোমাকে অ্যাড করি, যে হচ্ছে চায়না থেকে আমরা দুই ধরনের হচ্ছে সার্ভিস দিয়ে থাকি। একটা হচ্ছে কি, আমরা তোমরা অবগত আছো আমরা সোর্সিং শিপিং দুটাই করে থাকি। অনেক সময় হচ্ছে চায়না থেকে আপনারা যারা প্রোডাক্ট সোর্সিং করতে চাচ্ছেন বা বিজনেস শুরু করতে চাচ্ছেন, আমাদেরকে সেই পণ্যটার ছবি দিলে আমরা ডোর টু ডোর, অর্থাৎ হচ্ছে চায়না টু বাংলাদেশ আসা পর্যন্ত যে কস্টিংটা আছে সেটা আমরা গ্রাহককে প্রদান করে থাকি। এবং পাশাপাশি আমরা একটা হচ্ছে, তোমরা নিজেরা, আমার ক্লায়েন্টরা নিজেরা প্রোডাক্ট কিনে চায়না থেকে এলসিটিটির মাধ্যমে সেগুলো আমরা শিপিং করে দিই। সুতরাং দুই ধরনের কাজে আমাদের চায়না কোম্পানি এবং বাংলাদেশ আমরা করে থাকি। এখানে আরো কিছু বিষয় আছে, আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ইজি করে দেওয়ার জন্য আপনাদের চায়না প্রোডাক্ট সোর্সিং শিপিং কেন্দ্রিক যে কোনো তথ্য, আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের ফেসবুক পেজ এমআরএম স্টাইল ইন্টারন্যাশনাল আছে। আপনারা যে কোনো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী আপনাদের প্রোডাক্টের যে কোনো পণ্য সোর্সিং এবং শিপিং, এবং যে কোনো ধরনের প্রবলেম ফেস করতেছেন, প্রোডাক্ট কিনতে, প্রোডাক্ট শিপিং করতে আপনাদের ঝামেলা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান নিয়ে কথা বলতে। আল্লাহ হাফেজ।